عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه مسلم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم قال رسول الله صلى الله عليه وسلم المدينة حرام فمن أحدث فيها حدثا أو أوى محدثا فعليه لعنات الله والملائكة والناس أجمعين لا يقبل الله يوم القيامة ولا عدل ولا صرف رواه متفق عليه। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে নয়াপাড়া গাজীপুর আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিলে জনাব মোহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে আমরা আজকের এই মাহফিলে আসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিল মুজনিমিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় বিদআতকারীদের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে দু চারটে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা অনেক জায়গায় মাহফিল শুনতে যাই এবং অনেক বক্তার বক্তব্য শুনে থাকি, ঠিক না? কিন্তু আমরা কখনো কি বিচার করে দেখেছি বক্তাগণ কি বলল আর আমরা কি শুনলাম? এদেশের অধিকাংশ বক্তা 99% বক্তাই মাহফিল শুরু অথবা
খুতবা দেওয়ার আগে দুটা মিথ্যা কথা দিয়ে তাদের ওয়াজটা শুরু করে। কয়টা মিথ্যা কথা? দুইটা মিথ্যা কথা। জানতে চান সেই মিথ্যা কথা দুইটা কি? এক নাম্বার মিথ্যা কথা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বর্ণনা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে 18,000 মাখলুকাত থেকে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত কথা ঠিক আছে, 18,000 মাখলুকাত কোথায় পেল? কোরআনে আছে। কোরআনে 6,000 অধিক আয়াত আছে, কিন্তু 18,000 মাখলুকাতের কথা কোরআনে বর্ণনা করা নাই। সহিহ হাদিস তাও নাই, একটা জাল বানোয়াট হাদিস তাও নাই। শুনুন, হযরতে সাইয়েদানা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে এসেছিলেন। সূরা হুদ 11 নম্বর সূরা 88 নম্বর আয়াতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার কোনো ইচ্ছা নাই, শুধু একটু ইচ্ছা আছে তোমাদের সংশোধন করবার চাই। মাস্তাতা, আল্লাহ আমাকে আমার সাধ্য অনুযায়ী, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দেন, তৌফিক দেন, সেই অনুপাতে হযরতে সাইয়েদানা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পথ এবং পদ্ধতি ছিল। সমাজের যত রসম রেওয়াজ আছে, সমাজের যত অন্যায় অত্যাচার আছে, সমাজের যত বেদাত আছে, এই সমস্তকে নির্মূল করার জন্যই নবীরা এসেছিলেন। ঠিক কিনা? এতে যদি কেউ ঝামেলা মনে করে তাহলে চলবে নাকি? আমি একটা ভুল করব আর ভুলটা ধরায় দেব না, সারা জীবন ভুলই যে থেকে যাবে? 18,000 মাখলুকাত একটি জাল হাদিস দ্বারা প্রমাণ করা সম্ভব নয়। তা তো সম্ভব নয়, বিজ্ঞান দ্বারাও সম্ভব নয়। কারণ বিজ্ঞান বড় চমৎকার কথা বলেছে। বিজ্ঞান বলেছে এই পৃথিবীর বুকে নয়, বরং সমুদ্র বক্ষে 1,80,000 প্রকারের জীব জন্তু বসবাস করে। কোন সুবহানাল্লাহ। কয়টা? 1,80,000 প্রকারের, এনি কাইন্ড অফ থিংস, আলাদা আলাদা। এক মাছই 1,80,000 না, গাছই 1,80,000 না, শুধু এই সমুদ্র বক্ষে 1,80,000 প্রকারের জীবজন্তু বসবাস করছে। উপরেরটার হিসাব বাদ দেন, তাহলে ওই আলেম কেমন করে বলল 18,000 মাখলুকাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 34 নম্বর আয়াত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত, আমার অনুগ্রহ তোমরা সারা জীবন বর্ণনা করলে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? 18,000 কথাটি মিথ্যা। প্রথম কথায় মিথ্যা দিয়ে শুরু করলো। দ্বিতীয় মিথ্যা কথাটা কি? সেই নবীর উপর দরুদ পাঠ করুন, যেই নবীকে সৃষ্টি না করিলে আসমান জমিনের কিছুই সৃষ্টি করিত না। কথাটা ডাহা মিথ্যা কথা। একথা আল্লাহ বলেছেন কোরআনে, পড়েছেন। 6,000 অধিক আয়াত আছে, আমি পাই নাই। একটি সহিহ হাদিসেও পাই নাই, তবে একটি জাল হাদিস আছে। সে হাদিসটার উল্লেখ রয়েছে সিলসিলা আহাদিসু যঈফা মওদুআ এর প্রথম খণ্ডের আলবানী এর 25 নম্বর হাদিস। 7,000 হাদিস সংকলন করেছেন আলবানী রাহিমাহুল্লাহ। তার মধ্যে 1500 হাদিস আমি পড়েছি, তার মধ্যে 25 নম্বর হাদিসটি হযরতে সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই গন্ধম ফল খেয়ে ফেললেন, আর আল্লাহ তাআলা বললেন, আদম তোমার আর জান্নাতে জায়গা নাই, নেমে যাও, স্ত্রী সহ নেমে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়ায় নেমে আসলেন, আর বিভিন্ন ভাষা আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া তো কবুল হয় না। কিভাবে দোয়া করছেন হযরতে সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম? সূরা আরাফ 7 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ সেটা ফটোকপি করে বলছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিপালক, পালন কর্তা পরওয়ারদিগার, আমরা আমাদের অন্তরের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা,
আপনি যদি ক্ষমা না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম এত করুণ কণ্ঠে দোয়া করলেন, দোয়া কবুল হয় না। এইবার আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করছো না, মুহাম্মদের নামের দোহাই দিয়ে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেন, আজব আদম, তুমি কি করে জানলে? আমি তাকে এখনো সৃষ্টি করি নাই, মুহাম্মদের খবর তুমি কেমনে জানলা? তখন আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আপনি যখন আমাকে আপনার ভিতর থেকে রূহ ফুঁকে দিচ্ছিলেন, নাফাকতু ফীহি মির রূহি, তখন আমি দেখে ফেলেছিলাম ওই আরশের স্তম্ভের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, আদম তুমি ঠিকই বলেছ, এটা আমার প্রিয় সৃষ্টি। আমি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন কিছুই বানাইতাম না। ঢাকা মিথ্যা কথা। কে জানি সুবহানাল্লাহ বলে উঠল, মিথ্যা কথা। আর এই মিথ্যুকদেরকে নিয়ে সেখানে ওয়াজ করে পয়সা দেন, তাই না? 50,000 টাকা বাজেট তাদের। আবার এই মিথ্যুকরা প্রথম দুইটা মিথ্যা কথা দেওয়া শুরু করে। আমি মিথ্যা কথা দেওয়া শুরু করতে চাই না, আমি বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 34 নম্বর আয়াত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টিরাজি গণনা করলে তুমি বান্দা কোনো দিন শেষ করতে পারবে না। 7টি সাগর আর যদি শত শত বৃক্ষকে কালি বানানো হয়, কলম বানানো হয়, আর সাগর দিয়ে যদি কালি বানানো হয়, তবু তোমার প্রতিপালকের গুণরাজি সৃষ্টিরাজি রেখে তুমি জীবনে শেষ করতে পারবে না। আলোচনার বিষয় হচ্ছে বিদআতকারীদের প্রতি রেড সিগন্যাল। বেদাত যদি আমিও করি, আমি কি এর থেকে বাইরে থাকবো? বেদাত যে করবে তার শুনতেই হবে, আর শুনে আমল সহি করতে হবে। সহি আমল ছাড়া আল্লাহর কাছে কোনো বান্দার দাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা হুজুরাত 49 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউল আলীম। হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু, তোমরা তোমাদের পা অগ্রসর করবে না, এক পা আগাবে না, খবরদার। লা তুকদ্দিমু, এক পা অগ্রসর হবে না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সামনে তুমি একটি পা অগ্রসর হতে পারবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করো আল্লাহকে। আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রণী হওয়া যাবে না, অসম্ভব। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন এবং জানেন। তোমার নেতা শুনতে পারে ওই পর্যন্ত শেষ, তোমার নেতা জানে না, কিন্তু আল্লাহ জানেন এবং শোনেন। এখন এই আয়াতে কারা কারা পড়ে যায় তাদের সম্পর্কে দুটি আলোচনা করব। শুনতে রাজি আছেন? আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের অগ্রণী হয়েও না, আগে বেড়ে যেও না। কারা আগে বেড়ে গেল তাদের সম্পর্কে দুটি কথা বলবো। শুনতে রাজি আছেন? দেখেন, আমাদের দেশের নেতার সামনে হাঁটা বেয়াদবি, ঠিক না? নেতা সামনে যাবে আর অনুসারীরা পিছে যাবে, এটাই তো নিয়ম। মুরব্বী আগে হাঁটবে আর যুবকেরা তার পিছনে পিছনে যাবে, এটাই তো নিয়ম, তাই না? তাহলে এটা যদি বেয়াদবি হয়, নেতার সামনে হাঁটা যদি বেয়াদবি হয়, আর মুরব্বীর সামনে হাঁটা যদি বেয়াদবি হয়, আল্লাহ এবং তার রাসূলের সামনে হাঁটা বেয়াদবি হবে না ভাই? 100% বেয়াদবি হবে, নির্ভেজাল বেয়াদবি হবে। এই বেয়াদবিটা কারা করলো? 2-4টা লোকের বর্ণনা দিই, শোনেন। ভাই, আপনাদেরকে একটা অনুরোধ করব, বিনা পয়সায় একটা সাদকা করবেন, টাকা লাগবে না, বিনা পয়সায় সাদকা। ভাই টাকা লাগবে না, ভয় পাইয়েন না। এটা বিনা পয়সা সাদকা করতে রাজি আছেন আপনারা সবাই? হাত তোলেন দেখি। জি, বিনা পয়সা সাদকা একটু আগায় আসেন, সাদকার সওয়াব হবে ইনশাআল্লাহ। সবাই একটু সামনের দিকে আগায় আসেন, পিছনে লোকজন বসতে পারছে না।
যে ইনশাআল্লাহ আমরা বসে যাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রথম পয়েন্ট, আমাদের দেশে অনেক বক্তারা বক্তব্য করে রেখেছে। মসজিদের ইমাম সাহেব মিম্বরে উঠে দাঁড়িয়ে বলল, এই যে শোনেন, আপনার ছেলেদের যারা আকিকা করেন নাই, মেয়েদের যারা আকিকা করেন নাই, কিয়ামতের দিন এই ছেলে পেলে আপনাদের সুপারিশ করবে না। হাদিস, হুজুর হাদিস নাম্বার কনসে দেই। কিসের হাদিস নাম্বার? আমার ওস্তাদে কইছে, আমিও কইলাম। একেবারে ডাহা মিথ্যা হাদিস। ছেলে পেলে সুপারিশ করবে না, এটা একেবারে মিথ্যা কথা। তবে আপনার ছেলের আকিকা করতে হবে, এটা নিয়ম করা সুন্নাত। করলে কি হবে? সেফটি টিকা, যেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সম্ভব নয়, সেই সেফটি টিকা হবে, তা করতে হবে 7 দিনের মধ্যে। কয়দিনের মধ্যে? 7 দিনের মধ্যে সেফটি টিকাটা যদি আপনি করে দেন, তাহলে ওই আজেবাজে টিকারও প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ছেলের টিকার ব্যবস্থা হয়ে যায়। তো ছোটবেলায় টিকা দরকার না বড়বেলায় টিকা দরকার? টিকা তো ছোটবেলায় দরকার। তবে কেউ যদি ছোটবেলায় করতে না পারেন, তো ওলামায়ে কেরাম মত দিয়েছেন, এটা হাদিস নয় কিন্তু, যে তাহলে সে কাজা হিসাবে করে দিতে পারে, এতে গরিবদের একটু সুবিধা হইলো, সেও করে দিতে পারলো, একটু আত্মপ্রসাদ পেল আর কি। তো না করলে ছেলে পেলে তাকে সুপারিশ করবেন, এটা ডাহা মিথ্যা কথা। তো এইবার তো উনি তো বুঝে ফেলেছে যে ঠিক আছে, আমার তো তাহলে ছেলে পেলেরা সুপারিশ করবে না, কি করা যায়? বড় ভয়, হুজুর অনেক কষ্ট করে একটা গরু পেলেছিলাম, শুনেছিলাম 7 ভাগে কুরবানি করা যায়, 7 ভাগে আকিকা কি করা যায়? হুজুর বলছে আলবত করা যায়, কে বলে করা যায় না? হুজুর দলিল, আমার ওস্তাদে বলেছে। আমি বললাম, তোমার ওস্তাদ কোথায় বলেছে? আমি জানি। তোমার ওস্তাদকে হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বেহেশতি জোহর খণ্ড 1 300 পৃষ্ঠায় তিনি বলেছেন, যেহেতু এই দেশে 7 ভাগে কুরবানি করা যায়, এই হাদিসের যুক্তি দিয়ে 7 ভাগে আকিকাও করা যায়। বলেন আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে কেন কিনা? আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন না, আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যাওয়া হলো। এটার জন্য কিয়ামতের দিন তাকে জবাবদিহি দিতে হবে। এরকম 1000টা বলতে পারবো, যা আমরা কোরআনেও নাই, হাদিসেও নাই, এমনকি জাল হাদিসেও নাই। 1000 আমল আমাদের দেশে প্রচলন আছে, যা কিনা আল্লাহ এবং তার রাসূলের দোহাই দিয়ে পালন করা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যাওয়া হচ্ছে। 2 নাম্বারটা আসেন, আমাদের দেশে আমরা সালাত আদায় করি না? সালাত আদায় করার সময় কি বলি? এইভাবে যখন লা ইলাহা বলে উঠাই, ইল্লাল্লাহ বলে নামাই, শেষ রাকাত শেষে অথবা মাঝখানে যখন বৈঠকে বসি, তখন কি বলি? লা ইলাহা বলে উঠাই, ইল্লাল্লাহ বলে নামাই না? ওই যে একজন ভাই মাথা নাড়াচ্ছে, তাই না? লা ইলাহা বলে উঠাই, ইল্লাল্লাহ বলে নামাই। অনেক ভাই আলহামদুলিল্লাহ জানেন। এই লা ইলাহা বলে উঠাই, ইল্লাল্লাহ বলে নামাই মর্মে যেটা প্রচলন আছে দেশে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর এই জমিনের উপরে, আসমানের নিচে এ মর্মে একটা জাল বানোয়ার হাদিসও নাই। এটা সংস্কার করলে আপনার অসুবিধা হয়ে গেলে আমি কি করব? আমি তো আপনার এখানে সারা বছর ওয়াজ করতে আসি নাই। আমি আইছি একদিনে, যদি পারেন কিছু শিখে যান, না পারলে দরকার নেই। আর কি করতে হবে? তাহলে করতে হবে কি? যার উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের 2য় খণ্ড সালাত অধ্যায়, সহিহ মুসলিম 2য় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 2য় খণ্ড সালাত অধ্যায়ের 1183, 1184, 1185, 1186, 1187, মোট 5 থেকে 7টি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বৈঠক বা প্রথম বৈঠকে এমন করে হাতটাকে স্থাপন করতেন, 53 আঙ্গুলের ন্যায় ভাবে স্থাপন করতেন। আর সর্বক্ষণ, যতক্ষণ তাশাহুদ বৈঠক শেষ না হতো, ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াতে থাকতেন। বলে ওরা নামাজে ফাজলামি করে, এরকম করে নাড়াইলে নাকি বলে নামাজে ফাজলামি করে। আমি বলি, আল্লাহ এবং তার রাসূল যদি ফাজলামি করে থাকে, আমিও সেই ফাজলামি করবো, ঠিক কিনা? এবার আসুন আহমদ মিশকাতের 984 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে এমনে এমনে করতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের মধ্যে এমনে এমনে করেন কেন? অনেকে জিজ্ঞাসা করে না, আপনারা নামাজের মধ্যে এমনে এমনে ঠেলাঠেলি করেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আপনি নামাজের মধ্যে এমনে এমনে করেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, শোনো, লাহি আসাদুশ শায়তান, সুবহানাল্লাহ, লাই আসাধ্য শয়তান, শয়তানের কাছে ইয়ার নেজা নিক্ষেপ করার চাইতে মানুষকে লোহা যদি ফিক্কে মারা যায় যতটা কষ্ট না হয়, তার চাইতে এই শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করলে শয়তান তার চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ। তাহলে আমল কোনটা করতে হবে? হাদিসেরটা না যেটা বাধ্যতায় করছে ওইটা? হাদিসের আমল আমাদেরকে করতে হবে। এবার আসুন, আমাদের দেশে বিবাহ পদ্ধতি
বলবেন যে আর তো খেয়ে দে কাজ পান না। বিয়ে পদ্ধতি যা আছে তা কোরআন হাদিসে নাই। আমার দেশে যেভাবে বিয়ে হয়ে থাকে, কি কয়, মেয়ের কাছে গিয়ে এবার এজেন্ট নিয়ে যাচ্ছে, যে বলতেছে মা কবুল, মানে মেয়ের মা প্রথম কইল কবুল, কয় কবুল। এবার বলতেছে আবার তো না, 3 বার কবুল কইল, মেয়ে তো কবুল বলতেছে না, মায়ের কিন্তু 3 বার কবুল কওয়া হয়ে গেছে। এবার ফুফুদাও বলতেছে মারে কবুল, মারে কবুল, মারে কবুল, আরো 3 বার কবুল হয়ে গেছে। এবার ছোট বোন আছে, এই যে বলতেছে মারে আপুরে কবুল, আপুরে কবুল, আপুরে কবুল, আরো 3 কবুল হয়ে গেল। কি বুঝলেন? এই ধরনের প্রহসনের বিবাহ পবিত্র কোরআন ও সহিহ হাদিসে নাই। বিবাহ সিস্টেম কি? মেয়ে আগে থেকে রাজি থাকবে কিনা পিতা মেয়েকে জিজ্ঞাসা করতে পারে। মেয়ে যদি রাজি না থাকে জোর করে বিবাহ দেওয়ার আইন কোরআন ও সহিহ হাদিসে নাই। তাকে জিজ্ঞাসা করতে হবে আগে থেকে সে রাজি আছে কিনা। সে যদি রাজি থেকে থাকে, মেয়ের পিতা যে এইবার ছেলেকে বলবে যে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিলাম, এবার ছেলে বলবে কাবিল তো আমি গ্রহণ করলাম। কাবিল তো 3 বার বললে একটু ভালো হয়, এই জন্য 3 বার করে বলবে কাবিল তো মানে কবুল কবুল কবুল, আমি 3 বার গ্রহণ করলাম। ছেলে কবুল বলবে, মেয়ে কবুল বলবে না। মেয়ের কবুল বলার কোনো হাদিস নেই। আমাদের দেশে যে বিবাহ পদ্ধতি, এই বিবাহ পদ্ধতিটা ভুল। এরপরে যদি বিয়ের পরে হাত তুলে মোনাজাত করা না হয়, তাহলে ওই কাজীর খবর আছে, সরকার থেকে রেজিস্ট্রেশন কাটা যাবে, ঠিক না? অথচ এই পদ্ধতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসে নাই। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। আমি বলতে চাই কোরআনে যা আছে চালু করেন, হাদিসে যা আছে চালু করেন, যেটা নাই সেটা বাদ দেন, ঠিক কিনা? আরেকটা আমাদের দেশে নিয়ম প্রচলিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে না, ওই লোকটার বড় বিপদ আছে। পেশাবে সতর্কতা যে অবলম্বন করবে না, ওই ব্যক্তির বড় বিপদ আছে। কেমন বিপদ? কবরে তার আযাব হবে, কঠিন আযাব হবে। তখন এই কবর আযাব থেকে বাঁচার জন্য আপনারা কি ফর্মুলা বানায় নেবেন, নাকি আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেভাবে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর এতে বর্ণনা আছে, আজিজুল হক নন্দিত 1 থেকে 10 খণ্ডের 6303 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি টয়লেটে গেলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি ব্যবহার করলেন, ঢিলা নিলেন না, কোনো প্রমাণ নাই। এরপর আরেকদিন সিচুয়েশন তৈরি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল সাল্লাম বললেন, এখানে তো পানি নাই, তোমরা একটা কাজ করো, আমাকে বেজোড় সংখ্যক ঢিলা দাও। বেজোড় সংখ্যক ঢিলা দেওয়া হলো। এখানে একটি জিনিস জেনে রাখুন, একটি টিস্যু দিয়ে হবে না। অতএব যদি পানি না থাকে তাহলে টিস্যুকে 3 ভাগে ভাগ করতে হবে। ঢিল হলে বেজোড় সংখ্যক 3টি ঢিলা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি ঢিলা ব্যবহার করলেন, পানি আর ব্যবহার করলেন না। কিন্তু আমাদের দেশে পানিও ব্যবহার করে, আবার টিস্যুও ব্যবহার করে। এমন অবস্থা করেছে, টয়লেট আটকে ফেলেছে। কিন্তু এই নিয়ম তো আল্লাহ এবং তার রাসূল শিখাননি। আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন? শিখাননি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম হচ্ছে পানি পাওয়া গেলে আর টিস্যু কাপড় আর কিছুই দরকার নাই। বলে হুজুর, আমাদের তো কেসকি মেরে অভ্যাস হয়ে গেছে, আমাদের ওই টিস্যু না ছাড়া হয় না। আসলে যাদের অভ্যাস হয়ে গেছে বড়ই কঠিন। আপনাদেরকে বলবো বেহায়াপনা বাদ দিয়ে আপনার প্রবলেম থাকলে ওই টয়লেটের মধ্যেই কাজটা সেরে ফেলুন, বাইরে আসার দরকার নাই। এই যে ওই কুলুপটা নিয়ে 40 কদম হাঁটা একটা বেহায়াপনার কাজ, যা মোল্লা আলীকারী হানাফি তিনি বলেছেন যে এর চাইতে বেহায়াপনার কাজ আর দুনিয়ায় একটাও নাই। অতিরিক্ত পবিত্রতা অর্জন করতে গিয়ে শেষ পর্যন্ত উলঙ্গ হয়েছে, যেমন কাবা তাওয়াফ করতে গিয়ে মুশরিকরা হয়েছিল। আর রাহিকুল মাকতুমের 67-68 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, যখন ছেলে মেয়েরা উভয় তাওয়াফ করছে, শয়তান এসে একটা কুলু মেরে দিল, এই শোনো, তোমরা যে পোশাক পরে এখানে তাওয়াফ করছো, পোশাক পবিত্র আসেনি। তো কথা তো ঠিকই, সুদের ঘুষের টাকা দিয়ে পোশাক কিনা হয়েছে, পোশাক তো পবিত্র নাই, কি করা যায়? তাহলে কি করা যায়? এইবার শয়তান বলল, জন্মদিনের ড্রেস পরো, তাহলে তোমার একেবারে পবিত্রতা হয়ে যাবে।
তাহলে তোমার আর অপবিত্রতার কিছু থাকবে না। জন্মদিনের ড্রেস পরো। এরপরে নারী পুরুষ উভয় ন্যাংটা হয়ে তাওয়াফ করা শুরু করলো। কথাটি মিথ্যা নয়। আর রাহিকুল মাকতুমের 67-68 পৃষ্ঠায় উল্লেখ আছে, দেখে নেবেন। আজকে যে তারা ন্যাংটা হয়ে কি করলো? কাবা তাওয়াফ করা শুরু করলো। তাই বলি, অতি পবিত্রতা অর্জন করতে গিয়ে উলঙ্গপনা ইসলাম বৈধ করে নাই। আপনার চেষ্টা করতে হবে যথাযথ পবিত্রতা অর্জন করার জন্য, কিন্তু সেই জন্য বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ির রাস্তা বড় খারাপ রাস্তা। ওই রাস্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের দেশে যখন আযান দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযান দেয় না? তখন কিছু সংখ্যক পাবলিক দেখবেন আঙ্গুলটা এমনি করে নিয়ে এমনি করে চুমা দেয়। দেয় না? দেয় না? আমার দেশে কিছু পাবলিক আছে না? এটার কোনোই প্রমাণ নাই। অতিরিক্ত মহব্বত দেখায়, কোরআনে চুমু খায়। কোরআনে চুমু খাওয়ার কথা কি আল্লাহ রাসূল বলছেন? যদি বলেন যে কোরআনে চুমু খাইছি, ভালো কাজই তো করছি, তো আমি বলি যে ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার উপর কোরআন নাজিল হইল, সে কি কোনদিন কোরআন চুমা খেয়েছেন? প্রশ্ন আসবে না। তাহলে কোরআন হচ্ছে চুমা খাওয়ার জিনিস নয়, বরং এই কোরআন দ্বারা আপনার রাষ্ট্র চলবে, কোরআন দ্বারা আপনার সমাজ চলবে, কোরআন দ্বারা আপনার প্রত্যেকটি দিক এবং বিভাগ চলবে। এই জন্য কোরআনকে আনা হয়েছে। কোরআনকে তাবিজ বলে গলায় পড়ার জন্য নাজিল করা হয় নাই। আজকের এই বিশ্বের টালমাটাল অবস্থায় পবিত্র কোরআনের আইন এবং হুকুম যদি আমরা মেনে চলতাম, তাহলে এত বিপদ, এত কিছুই থাকতো না। তাই আমি জামালপুরের মাহফিলে একটি কথা বলেছিলাম, বাংলাদেশের মানুষ সরকারের কাছে ভাত চায় না, কাল ভাত চায় না, বিড়ি চায় না, শান্তি চায়। বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান যতদিন পর্যন্ত এই সমাজে, এই রাষ্ট্রে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে কখনো এই সমস্ত দুর্নীতি কখনো শেষ হবে না। আদর্শবান মানুষ যতদিন গড়ে না উঠবে, ততদিন পর্যন্ত কোরআনের হুকুমও কায়েম হবে না। আমরা শুধু বোমা মেরে রাজনীতি করে যদি কোরআনের হুকুম কায়েম করতে পারতাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একদিনেই ওই 2 পর্বতকে নিয়ে গিয়ে পুরো মক্কাবাসীকে মেরে ফেলে একাই রাজ্য দখল করতেন। জি না, নিজে আগে আদর্শ হন, আদর্শ মানুষ তৈরি করুন, এরপরে আপনার রাষ্ট্র একাই কায়েম হয়ে যাবে। একজন তাফসীর কারক বলেছিলেন, তোমার হৃদয়ে খেলাফত প্রতিষ্ঠা করো, তোমার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আগে হৃদয়ে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে। প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে এই নসিহত পৌঁছায় দিতে হবে। আমাদের দেশে সালাত শেষ করে কিছু সংখ্যক মুরব্বীরা আছে, অতি মহব্বতের সহিত মাথার উপর হাত দিয়ে কি জানি পড়ে। কি পড়ে আমি আগে জানতাম না, পরে শুনি পরে ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু। এটার কোনো ভিত্তি নাই। এই সমস্ত আমল পরিত্যাগ করতে হবে, নইলে কিয়ামতের দিন আপনাকে চরমের মূল্য দিতে হবে। বেদাতি আমল কোনো কাজে লাগে না। এজন্য আপনাদেরকে চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হবে ভাই এবং বন্ধুগণ। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির উল্লেখ রয়েছে তাফসীর ইবনে কাসির সূরা নাসর 110 নম্বর 110 নম্বর সূরার ব্যাখ্যা দ্রষ্টব্য 315 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক প্রতিবেশী সিরিয়া থেকে ঘুরে এসে তাকে জানাচ্ছেন, ও জাবির বিন আব্দুল্লাহ, তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক এখনো পুরনো হয় নাই, তিনি মারা গেছেন, তার ঘটি তবলা এখনো আছে, তার বিবিরা এখনো জীবিত। অথচ আমি সিরিয়ায় গিয়ে দেখে আসলাম মানুষ বেদাতে নিমজ্জিত হয়ে গেছে, ইসলামকে আর চেনা যায় না। তখন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথাটি শুনে কান্না শুরু করে দিলেন। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে দাড়ি ভিজে গেল। তখন বলল, বন্ধু হে, শুনে রাখো, শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ও জাবির বিন আব্দুল্লাহ, তুমি শুনে রাখো, যেভাবে দেখছো মানুষ ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করছে, ঠিক এই দলে দলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। আমরা দেখছি ইসলামে মানুষ বাড়ছে, টঙ্গীর ইজতেমায় গেলে হাজারো জনসংখ্যা,
বাইতুল মুকাররমে সিজদা রাখার জায়গা হয় না। রাসূল বলছেন এমন একটা সময় আসবে মানুষ দিন থেকে বের হয়ে যাবে। আমরা দেখছি দিনের মানুষ বেড়ে যাচ্ছে, রাসূল বলছেন দিনের মানুষ কমে যাবে। তার কারণটা কি? কারণ হচ্ছে মৌলিক বিধান থেকে সরে যাবে, বেদাত তৈরি করে ইসলাম থেকে একা একাই বের হয়ে যাবে। যদিও তারা আমাদের মতোই সালাত আদায় করবে, যদিও তারা আমাদের মতোই ইবাদত বন্দেগী করবে, তথাপিও তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। তার একটি উদাহরণ দিয়ে শুনে রাখুন। বলেন, ঈদের তাকবীর কয়টা? 12টা তাকবীর। 6 তাকবীরের হাদিস এই দুনিয়ায় আছে? নাই। অথচ বাইতুল মুকাররমে 6 তাকবীর ঈদের সালাত হয় কিনা? হয় না। আমি এবার শুনুন, উদ্ধৃতি দিচ্ছি। বাইতুল মুকাররমের দ্বিতীয় তলা ইসলামিক ফাউন্ডেশন, ঠিক না? দ্বিতীয় তলা ইসলামিক ফাউন্ডেশনের 4 নম্বর র্যাকে তিরমিজির 4th খণ্ডের 536 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের সালাত 12 তাকবীরে পড়েছেন। 6 তাকবীরের কোন ভুয়া হাদিসও এই দুনিয়ায় নাই, এই জমিনের উপরে নাই। তথাপিও তারা ওই উপরে সহিহ হাদিস রেখে নিচে 6 তাকবীরের সালাত আদায় করছে। রাসূল বলেছেন দিন থেকে বের হয়ে যাবে। এটা কি দিন থেকে বের হয়ে যাওয়া নয়? ওদের সাদৃশ্য আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা জুমা 62 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টানদেরকে, তারা কিতাবের উপর আমল করে নাই। তাদের দৃষ্টান্ত মেসাল হচ্ছে একটা গাধা। গাধার পিঠের উপর পুস্তক চাপিয়ে দিলে গাধার পিঠের উপর দামি দামি পুস্তক, অথচ গাধা বুঝতেও পারছে না তার পিঠের উপর দামি দামি পুস্তক, কারণ গাধা তো বই পড়তে জানে না। ওই সমস্ত আলেমেরা ওই রকম গাধা, কামাসালিল হিমার, ও হচ্ছে গাধা, উপরে হচ্ছে তিরমিজি শরীফ রয়েছে 4th খণ্ড 536 নম্বর হাদিস। এটা থাকা সত্ত্বেও হাদিসের উপর আমল না করে বাপদাদার তৈরিকৃত আমল করলো। আল্লাহ বলছেন কামাসালিল হিমার, ও হচ্ছে গাধা। এইটা সংস্কার করলে আপনার কষ্ট লাগবে? কষ্ট তো লাগবেই। হক কথা তিতা হয়। আল হাক্কু মুররুন, হক কথা হচ্ছে তিতা। এই জাবির বিন আব্দুল্লাহ বলছেন, শুনে রাখো, আমার বন্ধু বলেছেন মানুষ দিন থেকে বের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের 2434 নম্বর হাদিস, মেশকাতের 2608 নম্বর হাদিস, কিতাবুল মানাসিক তথা কোরবানি অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাদিনাতু হারামুন, মদিনা হচ্ছে হারাম। ফামান হাদাসা ফি হাদাসান আও আবা মুহদাসান, যে ব্যক্তি এই মদিনাতে বেদাত করলো, বেদাতিকে আশ্রয় দিল, বেদাতিকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে দাওয়াত খাওয়ালো, বেদাতিকে ভালোবাসলো, সম্মান করলো, লানাতুল্লাহ, ওর উপর আল্লাহর লানত, ওয়াল মালায়েকা, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সবার লানত। ওই ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন, লা সালাত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। সুনান ইবনে মাজাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ অধ্যায় 1 নম্বর খণ্ড 49 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বেদাত করবে, লা সালাত কবুল হবে না, ওয়ালা হজ্জান, হজ কবুল হবে না, ওয়ালা উমরাতান, উমরা কবুল হবে না, ওয়ালা জিহাদান, জিহাদ কবুল হবে না, ওয়ালা আদলুন ওয়ালা সারাফুন, নফল আর ফরজ কিছুই যে কবুল হবে না। ইয়াখরুজু কামা তাখরুজু শাআরাতু মিনাল আযিন, যেমন করে আটার মধ্য থেকে চুলকে টেনে বের করা হয়, তেমন করে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। সহিহ তারগিব ওয়াত তারহিব 51 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 1620 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াযাবুত তাওবা আন সাহিবি বিদআ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদাতকারীদের থেকে তওবা পর্দা করে দিয়েছেন। আল্লাহ বেদাতকারীর তওবা কবুল করবেন না হাত্তা ইয়াদাউ বেদা, যতক্ষণ পর্যন্ত সে বেদাত পরিত্যাগ না করবে। ইমাম সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ বলেন, আল বাবু ইতিসাম খণ্ড 119 পৃষ্ঠায়, আল বেদাতু হাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, ইবলিসের কাছে ঘুষ খাওয়ার চাইতে, জিনা করার চাইতে, সুদ খাওয়ার চাইতে বেদাত করা বেশি প্রিয়। কারণ আল বেদাতু লা ইউতাবু মিন আল মাসিয়াতি ইউতাবু মিনহা, যে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সে বলবে আল্লাহ আমি পাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু যে ব্যক্তি মিলাদ পড়েছে, 27 রজব জাগ্রত হয়েছে, আর সবে বরাত জাগ্রত হয়েছে, তারা কোনোদিন মনে করবে না সে খারাপ কাজ করেছে, ওর তওবার ভাগ্য জুটবে না। এই জন্য ইবলিসের কাছে বেদাত বেশি প্রিয়। কি বুঝলেন? ইবলিসের কাছে বেদাত বেশি প্রিয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকি সহিহ জামে সাগীর 5308 নম্বর হাদিস, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কিতাব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ইহুদিদের কিতাব। বললেন, আল্লাহ রাসূল, এই কিতাবের মধ্যে না এই কথাগুলো আমার খুব ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ কালো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, শুনে রাখো, আমি যা নিয়ে এসে বাইদাউন নাকিয়া, তা হচ্ছে সুস্পষ্ট সুপ্রতিদিনের আলোর মতো। লাউ কানা মুসা হাইয়া, যদি মুসা আলাইহিস সালাম স্বয়ং জীবিত থাকতো, লাউ ইত্তাবাইনি, অবশ্যই আমার ইত্তেবা করতে, আমার অনুসরণ করতে বাধ্য থাকতো। তখন সে নবীগিরি করতে পারতো না। নবী মুসার তাওরাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না টিকে, আপনার ফাজাইলে আমল কেমন করে টিকে? নবীর মুসার কিতাব যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না টিকে, তাহলে আপনার মাকসাদুল মুমিনিন কেমন করে টিকে? মারিফুল কোরআন কেমন করে টিকে? নিয়ামুল কোরআন কেমন করে টিকে? আপনাকে বুঝতে হবে মকসুদুল মুমিনিন ফাজাইলে আমলে যে সমস্ত কথা লেখা আছে তা হাদিস নয়, বরং জাল হাদিসের সমষ্টি বুঝতে হবে আপনাকে। এজন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে আসতে হবে। আমি একটি সিদ্ধান্তমূলক কথা বলতে চাই, বেদাত যদি মক্কা মদিনার লোকও করে, তবু ওই তাকলিদ করে বলা যাবে না মক্কা মদিনায় বেদাত হচ্ছে তো ওইটাই ঠিক না। মক্কা মদিনায় বেদাত হইতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মক্কাতেই 360টি মূর্তি উঠেছিল, আবার কিয়ামতের আগে মূর্তি উঠবে। হাদিসটির উল্লেখ রয়েছে মুসলিম তাফসির ইবনে কাসির এর ব্যাখ্যা, দ্রষ্টব্য সূরা তাওবা 9 নম্বর সূরা 33-34 আয়াতের ব্যাখ্যা, এবং সূরা সফ 61 নম্বর সূরা 8-9 আয়াতের ব্যাখ্যা 683 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরত যখন পবিত্র কোরআনের এই আয়াতটি নাজিল হলো, পবিত্র কোরআনে সূরা তাওবা 9 নম্বর সূরা 33-34 নম্বর আয়াত, সূরা সফ 61 নম্বর সূরা 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা আল্লাহর এই কোরআনকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, আল্লাহর এই বাণীকে তারা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। পবিত্র কোরআনের একটা বিধান কায়েম করার কথা বলা হলে বলে এটা অজ্ঞতা যুগে ফিরে যাওয়া, এটা নাকি বারবরতার যুগে ফিরে যাওয়া। তাদের মুখের ফুৎকার ইসলামের এই বাণীকে স্তব্ধ করে দিতে চায়। আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ বললাম, গ্যারান্টি দিলাম, আমার এই বিধান পূর্ণতা করবই করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তো অপছন্দ করে, কাফেরদের কাছে অপ্রীতিকর মনে হয়। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মুহাম্মদকে হুদা দিয়া, কোরআন দিয়ে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, অবশ্যই এই কোরআন প্রত্যেক ধর্মের উপর বিজয়ী হবেই হবে, বিজয়ী হবেই হবে, হবেই হবে বিজয়ী। অতএব এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল, দিনের তার কোনো ক্ষতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, দিনের তেমন কোনো ক্ষতি হবে না, তবে আবারও এই মক্কা মদিনায় যতদিন পর্যন্ত 360টা মূর্তি না উঠবে, যতদিন পর্যন্ত লাত এবং উজ্জার ইবাদত শুরু না হচ্ছে, ততদিন পর্যন্ত দিন ঠিকই থাকবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলার লোক থাকবে না। এমন অবস্থায় মানুষ হবে পশুর মতো, পাখির মতো দ্রুত ব্যভিচার করবে। তাদের কাছে শয়তান এসে বলবে, তোমরা এটা কি করছো? তখন বলবে, ধর্ম একটা দাও। তখন তারা ধর্ম বানিয়ে নিয়ে আবার সেই 360টি মূর্তি স্থাপন করে এমন অবস্থা হবে, তখন দুনিয়ায় কিয়ামত হয়ে যাবে। তাই মক্কা মদিনাতে যে সহি আমল হবে এমন গ্যারান্টি দেওয়া যায় না, তবে হলফ করে বলতে পারি 99% আমল মক্কা মদিনায় সঠিক আছে। তবে সেইখানে যদি কোনো আমল সঠিক না থাকে, এই জন্য আমাকে দোহাই দেওয়া যাবে না মক্কা মদিনার, দোহাই দিতে হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াত্তা মালিক এবং মিশকাতের 186 নম্বর হাদিস, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিহি, আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর কিতাব কোরআন ও সুন্নাত নবিহিম, রাসূলের সুন্নাত। বললেন না মক্কা মদিনা ছেড়ে যাচ্ছি, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিস ছেড়ে যাচ্ছি। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে সঠিক আমল করতে হবে।
আর সঠিক আমলের কাফেলা তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত করতে হবে। আপনাদেরকে একটা কথা বলে যাই, কিয়ামতের দিন কঠিন দিনে বাঁচার কোনো উপায় থাকবে না, তবে একটা জিনিস আপনাকে সেদিন উদ্ধার করতে পারবে। কবরের আযাব মাফ করার মতো কেউ নাই দুনিয়াতে। কবরে চলে যাবেন, নেটওয়ার্ক মোবাইলের বন্ধ হয়ে যাবে, কিন্তু কবরে গেলে যেটা সাথী হয়ে থাকবে সেটা একটা জিনিস। আপনাদের কাছে সেই জিনিসটা একটু টাচ দিয়ে আমি চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের আযাব মাফ করে দিতে পারে সাদাকা। বলেন সুবহানাল্লাহ। সাদাকা করলে কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। এবং কিয়ামতের ওই কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের ছায়াতলে আপনাকে অতিথি করবেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়ত কথা হচ্ছে, এই দানই হবে দলিল বোরহান। কিয়ামতের দিন যখন জান্নাতে তো আপনার কঠিন হয়ে যাবে, আল্লাহকে যখন বলবেন, আল্লাহ এই যে দলিল, এই যে দেখো আমি দান করেছি, তখন আপনার এই দলিলটা হয়ে যাবে। অতএব এই দলিল দেখায় সেদিন জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যথাসাধ্য দান করার চেষ্টা করবেন। আমি বলে গেলাম ইনশাআল্লাহ, পরবর্তী বক্তা আসবে এবং মাঝখানে কিছু দান সদকা করার জন্য বলবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই স্ব উদ্যোগে দান করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রচেষ্টা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়াকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম।